হ্যালো গাইস, আমি আজকে তোমাদের একটা ফোন রাখার জন্য একটা বক্স বানিয়ে দেখাবো, যাতে তোমরা চার্জে দিয়ে সেটাকে রাখতে পারো। তো প্রথমে আমি বক্সটাকে একটা মাপে কেটে নিচ্ছি। তোমরা দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। বক্সটা প্রথমে আমি সামনের দিকটা কেটে নিলাম, দিয়ে আমি সাইডটা দুটো সমান মাপ করে কেটে নেব, যাতে বক্সটা দেখতে একটু সুন্দর লাগে। তারপর কেটে নেওয়ার পর এটাকে আমরা কালারিং পেপার দিয়ে র্যাপ করব। তো কাটাটা দেখো, পিছন দিকে যেটুকু বাকি ছিল সেটাও আমরা কেটে নিলাম। তারপর আমি এটাকে রাখলাম, দিয়ে পিছন দিকটা আমি কাটবো মাপ করে, যাতে কোনো চার্জিং পয়েন্টে আমি এটাকে অ্যাটাচ করতে পারি। তো এটা কাটার জন্য কাঁচি আমি ইউজ করিনি, ওই কাটারগুলো ইউজ করেছি, কারণ কাঁচিটা মিডল পয়েন্টে কাটা যায় না। তো আস্তে আস্তে ওটা কাটবে, যাতে হাত না কেটে যায়। দিয়ে ওটাকে কাটার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পিঙ্ক কালারের ওই আর্ট পেপারগুলো নিয়ে আমি প্রথমে এটাকে সামনের দিকটা র্যাপ করে নিয়েছি, ওটা মাপ দিয়ে আগে কেটে রেখেছিলাম। তো তারপর আমি এটাকে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম, এবং আমি এবার পিছনের যে সাইডটা সেটা আমি করব, যাতে এটা দেখতে ভালো লাগে। তো আমি এখানে আগে থেকে একটা কাটা পেপার থেকে একটু কেটে নিয়েছি, তো সেটাকে আঠা দিয়ে আটকে নিচ্ছি। এভাবে আমি আঠাটা নিলাম, দিয়ে তারপর ওটাকে সুন্দর করে আমি হাত দিয়ে ব্লেন্ড করব, তাহলে আঠাটা খুব ভালোভাবে পেপারের সাথে আটকে যাবে। দিয়ে আটকে নেওয়ার পর একদম কাগজের ধার বরাবর আমি ওটাকে নিয়ে আটকে দেবো, যাতে ওটা খুব সুন্দরভাবে সিকিওর করে যায়, সেটার দিকে লক্ষ্য রাখবো। তারপর একইভাবে আমি অন্য একটা শিট কেটে নেবো, যে সেটাতে আঠাটা একইভাবে স্প্লিট করে ওটাকে আমি কাগজটা আবার আটকে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা করতে হবে। সাইডগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, যাতে কোনো দিকটা ফাঁক না থেকে যায়, তাহলে পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একইভাবে আমি অন্য একটা কাগজ নিয়ে আটকে নিচ্ছি। তোমরা আবার এই ছেঁড়া ফাটা কাগজগুলো দেখে কিছু মনে করো না, কারণ এত সুন্দর করে আমি কাটার সময় পাইনি, কেটে নিয়ে পিছন দিকে মুড়ে দিয়েছি। আবার অন্য একটা কাগজ টুকরো নিয়ে একইভাবে এঁটে নিয়েছি, দিয়ে যে কাগজটা বাইরে বেরিয়েছিল সেটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম, দিয়ে আঠা দিয়ে আবার আটকে নিচ্ছি। এভাবে তোমরা অল্প অল্প করে কেটে নিয়ে আটকাবে, তাহলে দেখবে একসাথে অনেকটা পেপারও তোমাদের বেঁচে যাবে, আবার খুব সুন্দরভাবে জিনিসটা দেখতেও লাগবে। মাঝের জায়গাটা আমি পরে একটা সরু রিং কেটে আটকে নিয়েছিলাম, যেটা আমার আর এখানে দেখানো হয়নি। আর পিছন দিকে আমি একটা অন্য কালারের পেপার ইউজ করেছি, কারণ একই ব্যাপার, ওই আগের কাগজটা শেষ হয়ে গেছিলো, আর সেই মুহূর্তে আমার কাছে কিনতে যাওয়ারও সময় ছিল না। তো একটা সি গ্রিন কালারের পেপার ছিল আমার কাছে, তো আমি ওটা দিয়ে পিছনটা র্যাপ করে নিচ্ছি, যাতে দেখতে ভাল লাগে। আর ওটা বাই কালার হয়ে যাবে, খুব একটা খারাপও লাগবে না। এখানে প্রথমে মাপ করে একটা কাগজ এবার সাইডের দিকটা আমি আটকে নিচ্ছি, দিয়ে যেটা কাগজ দিকটা যেটা ফাঁকে থেকে যাচ্ছে সেটাকে আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব। কাটার পর আবার গ্যাপগুলো তো আমি একইভাবে কাগজটা দিয়েছি, তো ওটা আমি আর দেখাইনি, একই প্রসেস তোমরা করে নিও। তারপর আমি এটার একদম লুকসটা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। আর সাইডগুলো আমি করে নিয়েছিলাম, যেটা আর ভিডিওতে দেখানো হয়নি, এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম কোন দিক থেকে কালার করেছি। দিয়ে লাস্টে আমি এখানে একটা কাগজের রোল করে আমি ফুলটা করেছিলাম, যেটা আমার আর একদমই দেখাতে ভুলে গেছি। তোমরা রোলটা করে নিয়ে ফুলের শেপ দিয়ে নিতে পারো, বা যেরকম খুশি করতে পারো। আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো টাটা।